সংস্কার করে নতুনভাবে সাজানো হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালত কক্ষ। এই কক্ষটি উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে বিশেষ অধিবেশন আয়োজন করা হয়। এতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও কয়েকজন প্রাক্তন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের প্রাক্তন বিচারপতিরা উপস্থিত ছিলেন। সংবাদপত্র টেলিভিশনের ক্যামেরাম্যানদের এই বিচারকক্ষের ভিডিও ও ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সারা দেশের আদালত কক্ষের আধুনিকরণ ও উন্নত করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালত কক্ষটি অনেক ঐতিহাসিক মামলার রায় দেওয়ার জন্য স্মরণীয়। তবে পুরনো এই আদালত কক্ষে আধুনিক সুযোগ সুবিধা ছিল না। আদালত কক্ষটি সংস্কার করে তা উদ্বোধনের জন্য বিশেষ অধিবেশনের আয়োজন করে প্রধান বিচারপতি। এ উপলক্ষে ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ঢুকল গণমাধ্যমের ক্যামেরা। টেলিভিশন ও পত্রিকার ক্যামেরাম্যানরা সুযোগ পেয়েছেন ভিডিও ধারণ ও ছবি তোলার। সোমবার প্রথমে এই কক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। বিশেষ অধিবেশনে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে অ্যাটর্নি জেনারেল দিনটিকে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও বক্তব্য রাখেন। অর্ধ শতাব্দীর বেশি সময় আমাদের পথ পরিক্রমায় সাংবিধানিক বিষয়সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যুগান্তকারী রায় প্রদান করে বাংলাদেশের বিচার বিভাগকে সমৃদ্ধ করেছে। প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক এই আদালত কক্ষ ভার্চুয়াল বিচার কাজের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। আধুনিক প্রযুক্তি এবং সমকালীন নির্মাণ কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতির এই এজলাস কক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং এ ভবনের আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগীয় পরিকল্পনার একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে দেশের আদালতগুলোর ভৌত অবকাঠামো সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন। আপিল বিভাগের বিচার কক্ষের এদিনের ভিডিও চিত্র ও স্থিরচিত্র ব্যবহার নিয়ে নির্দেশনা দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভবিষ্যতে কোনোভাবেই এই স্থিরচিত্র এবং ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনোরূপ ব্যবহার করবেন না। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।